তো কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো এই তো এখন বাজতেছে হচ্ছে 10:15। তো 10:15 আমি মাত্র হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। সকাল থেকে কোনো ভিডিওই করা হয়নি, কারণ সকাল থেকে উঠে কাজের এত চাপ যে ভিডিও করার টাইমটা হয়নি। তো এখন হচ্ছে আমি স্নান টান করে নিয়েছি, পুজো করব। আর এদিকে হচ্ছে শিবা আর ওর বাবাকে হচ্ছে আমি চাউমিন রান্না করে দিয়েছি। ওরা শিবা খেয়ে প্রাইভেটে চলে গেছে, ওর বাবা দোকানে গেছে। তো আমি হচ্ছে ঘরদোর মুছে নিয়েছি, নিয়ে হচ্ছে এখন পূজাটা করব। আর বিছানাগুলো তোলা হয়নি, কারণ ওই জানোই তো, মানে বিছানা যদি তুলতে যাই তো অনেক লেট হয়ে যাবে, আবার পূজা দিতে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো একটু ঘট বসাবো। তো এই জন্য আর কি একটু তাড়াতাড়ি করেছি। তো দেখো, তো যে ফুল তুলানো হয়ে গেছে, তো এখন আমি হচ্ছে পূজা করে নেব। আর এই দেখো আমার ঘরের অবস্থা, বিছানার অবস্থা দেখো। আর বাইরে কিন্তু অনেক রোদ বেরিয়েছে বন্ধুরা, সেই রৌদ্র বেরিয়েছে, একদম অনেক রৌদ্র, অনেক রৌদ্র বেরিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওর সাথেই থেকো সারাদিন। আর এখন রাখছি, আমি পুজোটা করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে দেখতে পেলে এখানে হচ্ছে স্নান টান সেরে পুজো দিলাম, আর হচ্ছে লক্ষ্মীর ঘট বসালাম। তো এইখানে হচ্ছে আলাদা করে একটা আসন বসিয়েছি। তো এইখানটা হচ্ছে আমি লক্ষ্মীর ঘট বসাই। তো লক্ষ্মীনারায়ণ আসন আছে, তো হচ্ছে 2-3 সপ্তাহ হচ্ছে লক্ষ্মীর ঘট বসাতে পারিনি। তো যাই হোক এই সপ্তাহ বসিয়ে দিলাম। তাছাড়া হচ্ছে ভালো লাগছিল না, যে লক্ষ্মীর ঘর না বসালে না কেমন জানি মনের ভিতরে লাগতেছিল, যে কেমন জানি একটা লাগতেছিল, যে একটা জড়তা জড়তা লাগতেছিল। তো যাই হোক আজকে বসিয়ে খুব ভালো লাগতেছে, শান্তি লাগতেছে আর কি। আর আজকে না ফুলও খুব সুন্দর পেয়েছে, আর এই ফুল দিয়ে পুজো দিয়েছি, মানে মন ভরে গেছে। কিন্তু তার আগের দিন বেশি ফুল ছিল আজকের থেকে, আজকে একটু তাও কমই আছে। তো তবুও মানে ফুল পেলে ভালো লাগে, আর ফুল ছাড়া পুজো দিতে একদমই ভালো লাগে না। তো তুলসী পাতা ফুল সব কিছুই সুন্দরভাবে থাকলে ভালো লাগে পুজো দিতে। তো এখানে হচ্ছে আমি একটু আরতি করে নিচ্ছি। তো প্রদীপ দিয়ে, জলশঙ্খ দিয়ে, তারপরে হচ্ছে আগরবাতি, তারপরে সব কিছু দিয়ে আমি একটু হচ্ছে আরতি করে নিলাম। আর পূজা পর তো আরতি করতেই হয়। তো রান্না টান্না তো কিন্তু কিছু করা হয়নি, তো হচ্ছে আমি এই পুজোটা দিয়ে তারপরে রান্না করব। তো এখানে দেখো আমি হচ্ছে এই ঘরে যে আমার গোপালের ছবি লাগানো আছে, বিগ্রহ লাগানো। তো বিগ্রহ বলতে বিগ্রহ ছবি আর কি। তো সেখান দিয়ে হচ্ছে আমি একটু হচ্ছে গোপালের আরতি করে দিচ্ছি। তারপরে হচ্ছে তুলসী, মানে তুলসী টব রেখেছি যেখানে। আর এর সাথে কিন্তু একটা সন্ধ্যামালিত গাছও আছে, দেখতেই পাচ্ছ। এই যে সুন্দর ফুল ফুটেছে, তাই না? না, ফুল ফোটেনি, কলি হয়ে আছে। আর এই গাছটাতে না মানে খুব একটা যে বড় বড় ফুল ফোটে তা না, আসলে বুঝি না কেন। তো যাই হোক জল টল ঢালা হয় তো ফুল ফোটে আর কি, 2-3-4টা করে ফুল ফোটে। তো পুরো পুজোটা কমপ্লিট করে তারপরে চলে আসলাম রান্না করতে। তো এখানে ডালটাকে সম্বাদ দিয়ে দিলাম। এদিকে হচ্ছে আমার খিদেও খুব পেয়েছে, তো খাবো। তো চাউমিন রান্না করেছি, তো চাউমিন খাবো। তো তার আগে ভাবলাম যে ডালটাকে সম্বাদ দিয়ে নিই, এর ভিতরে ডালটা হলে তা আমি হচ্ছে কিছু কাপড় চোপড় আছে সেগুলো হচ্ছে মেলে দেবো, মেলে দিয়ে তারপরে হচ্ছে আমি খাবো। তো ডালটা হলে আজকে বেশি কিছু রান্না করব না, আজকে হচ্ছে বৃহস্পতিবার ছিল। তো আজকে হচ্ছে আমি শুধু ওই ডাল আর হচ্ছে পুঁই শাক, মানে পুঁই শাক নিয়েছি আজকে। পুঁই শাক একটু বেশি করেই রান্না করেছি, আর খুব সুন্দর করে রান্না করেছিলাম। শিবার বাবা খুব খেয়েছে, 2 বেলা খুব বেশি করে খেয়েছে, আমিও খুব ভালো খেয়েছি। তো যাক, শিবাও খেয়েছে। তো সবাই মিলে আমি ভেবেছিলাম যে বেঁচে যাবে, নষ্ট হবে। তো ভাবলাম পরে খাওয়ার পরে দেখলাম যে না, বাঁচেনি, ওর বাবা একটু বেশি খেয়েছে। তো যাক, আসলাম হচ্ছে কাপড়গুলো মেলে দিতে। তো এখন যদি কাপড়গুলো না মেলি দেখা যাবে যে সন্ধ্যা পর্যন্ত কাপড় থাকবে, তবুও শুকাবে না, কারণ রৌদ্র প্রচুর লাগে। কিন্তু মানে 12টা-1টার পর থেকে এদিকে একটু 12টা-1টা, তো 12টা-1টার পর থেকে না মানে রোদটা হচ্ছে কম লাগে। তো রোদ এমনি থাকে কিন্তু একটা ছেয়া পড়ে যায়। তো এই পাশটা হচ্ছে ডান সাইডটা একটু রোদ থাকে আর কি। তো কাপড় চোপড়গুলো মেলে দিয়ে খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, আবারও বলছি, কারণ খুব খিদে পেয়েছে। এখন হচ্ছে তো, আর আজকে যে একাদশী ছিল আমার একটু মনে ছিল না। আমি আজকে একাদশীটা করতে চেয়েছিলাম, কিন্তু করা হলো না, কারণ মনে ছিল না।
তো তারপর দেখো চাউমিনটা খাচ্ছি। আর চাউমিন হচ্ছে এখানে নিয়েছি, আমি পুরো চাউমিনটা খেতে পারিনি, তো একটু রেখে দিয়েছিলাম শিবার জন্য, যে ওর জন্য একটু রেখে দিয়ে পছন্দ করে। আর এদিকে আমারও মানে ভালো লাগলো না, কেমন যেন আজকে খেতে। মানে দিন খুব ভালো তৃপ্তি করে খেয়েছি, কিন্তু আজকে কেমন জানি মানে ভালো লাগলো না খেতে। তো যাই হোক, তো এই যে খাওয়া হয়ে গেছে আমার। তো এখানে আসলাম, ডালটা দেখে কী অবস্থা, তো ডালে লবণ হয়েছে কি না এই জিনিসটা কিন্তু আমি এখন দেখব। আর আমি সব কিছু ডাল বলো, মানে মাছের ঝোল বলো, মাংসের ঝোল বলো, আমি একটু লবণটা একবারের কাছে দুবার দেখি, কারণ আমি না পুরো কমপ্লিটভাবে দিতে পারি না প্রথম থেকে। আমি সব কিছুই যত পারি, কিন্তু এই লবণের জায়গায় এসে আমি একটু মানে কাবু হয়ে যায়। তো লবণ হচ্ছে আমি মাঝে মধ্যে কমও দিই, আবার মাঝে মধ্যে ঠিকঠাকও হয়ে যায়, এরকম আর কি, কিন্তু বেশি হয় না, কারণ আমি সেইভাবেই দিই যাতে বেশি না হয়, কম হোক পরে দেওয়া যাবে, ঠিক না? বেশি হলে কিন্তু জিনিসটা খাওয়া যাবে না। তো যাক, ডালটা ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে হচ্ছে আমি শাকটা বসিয়ে দেব। আর আচার ছিল, আমি যে সেদিন আচারের মতোই করেছি চাটনিটা, তো সেটাই হচ্ছে বের করে আবার একটু গরম জল ফুটিয়ে, অল্প করে গরম জল ফুটিয়ে তার ভিতরে হচ্ছে দিয়ে সুন্দর করে দুদিন হলো হচ্ছে গরম করে দিচ্ছি, ওর বাবা খাচ্ছে, আমিও খাচ্ছি, বেশ ভালো লাগে এতে করে, কিন্তু ঠান্ডাটাও লাগে না, কারণ আমার আবার ঠান্ডার ধাত বেশি, ওই দেখা যাবে যে ফ্রিজ থেকে বের করে খেলে ওই ঠান্ডা লেগে যাবে, তো এই জন্য হচ্ছে এভাবেই দিই আর কি। তো ভাতটা আগে বসিয়ে দিলাম, ভাবলাম যে শাকটা করবো, তখন ভাবলাম যে না ভাতটা বসিয়ে দিই। তো এদিকে হচ্ছে কাপড় চোপড়গুলো সব ছিল, তো যেমন তেমন করেই সব রেখে দিই আমি, মাঝে মধ্যে যখন কাজ বেশি থাকে আর যখন কাজ কম থাকে তখন সুন্দর করে ভাঁজ করে রেখে দিই। তো বিছানাটা তোলা হয়েছিল না, তখন আমি বিছানাটা তুলে নিব। তো এদিকে হচ্ছে শিবা পড়তে গেছে, শিবা এখনও আসেনি পড়ে, তো ওর হচ্ছে আজকে একটু দেরি হবে, কারণ দুবেলা করে পড়ায়, তো সেখানে আজকে একবেলা পড়াবে, এর জন্য হচ্ছে একটু বেশি করে পড়িয়ে দেবে, যে ওই বেলা যাতে না যেতে হয়। তো ওই যে দুই বেলা এখন একটু কম পড়াচ্ছে, কারণ এ তো মাঝে মধ্যে দেখা যায় যে হঠাৎ করে মেঘ আসে, বৃষ্টি আসে, এসে পরে যাওয়া যায় না, তো এই জন্য দুই বেলার পরে এক বেলায় কমপ্লিট করে দেয়, এই জন্য একটু মানে সময় নিয়ে করে আর কি। যাই হোক, টিচারটা কিন্তু অনেক ভালো পড়েছে, এরকম টিচার পাওয়া খুব কঠিন, মানে খুব সুন্দর করে বুঝিয়ে তারপরে হচ্ছে একটু সময় নিয়ে ভালো করে পড়ায়, কারণ নিজ দায়িত্বে একদম পড়ায়। অনেকে আছে না যে টাকা নিচ্ছে আর পড়াচ্ছে, 1 ঘন্টার উপরে 1 মিনিটও পড়ায় না, এরকম কিছু না, তো ওর ওর দায়িত্বে পড়ায়। তো শাকগুলো এখন বানিয়ে রাখবো। আর তখন হচ্ছে ভাবছিলাম শাক রান্না করে, শাক তখন বানানো হয়েছিল না, তো মাঝে মধ্যে এরকম গুলিয়ে যাই আমি। তো যাই হোক, এখানে হচ্ছে শাকগুলো আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর শাকগুলো না ওই যে যেগুলো শক্ত ডাঁটা ছিল, তো সেগুলো হচ্ছে আমি বানিয়ে নিয়েছি। আর শক্ত ডাঁটা ছিল মানে এই জন্যই বানালাম, যে বেশি করে জল দিয়ে না সিদ্ধ করলে ওই শক্ত ডাঁটাগুলো সুন্দর একদম সিদ্ধ হয়ে যায় মোমের মতো, আর খেতে আশ লাগে, খুব ভালো লাগে খেতে। তো আমি সবগুলো ডাঁটাই হচ্ছে বানিয়ে নিয়েছিলাম, সবগুলো শাকই নিয়ে মানে প্রথমে ভাজা ভাজা করে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার জল দিয়েছিলাম, আর এর ভিতরে দিয়েছিলাম কাঁঠালি বিচি, আর এই পুঁই শাক দিয়ে কাঁঠালি বিচি খেতে খুব ভালো লাগে। তো ভেবেছিলাম যে আজকে একটু মাছ দিয়ে রান্না করবো, তো মাছ দিয়ে রান্না করিনি। তো হচ্ছে একটু মশলা দিয়েছিলাম, আদা জিরে বাটা দিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে তো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম হচ্ছে এই যে রাঁধুনি দিয়েছিলাম। আর রাঁধুনি দিলে না এর ফ্লেভারটা খুব ভালো লাগে আর কি। আর এখানে 4 পিস মাছ ভাজা করেছি শিবার জন্য, ওর বাবার জন্য। তো রাত্রে আবার শিবাকে ডিম ভেজে দিয়েছি, ও দুবেলা মাছ খাবে না বললে ওর বাবাকে একটু বেশি দিয়ে দিয়েছি, তো এই জন্য হচ্ছে মাছ 1 পিস কম ছিল, তো ভাবলাম যে থাক তাহলে হচ্ছে ডিম ভেজে দিই, ও আবার ডিম ভাজা খেতে খুব পছন্দ করে, তো এই জন্য ডিম ভাজা করে দিয়েছি ওকে। তো এখানে মাছ ভাজাগুলো হয়ে যাচ্ছে, একটু উল্টে দিচ্ছি, আর একটু কড়া করে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে ভাত দিয়ে খাবে, তো এই জন্য আর কি। তরকারিটা খেলে আমি ওইরকম কড়া করি না। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো। তো আমি ইদানিং দেখছি যে আমার ভিডিওতে ভিউ একদমই আসতেছে না, আসলে জানি না কেন আসতেছে না, কি আমি একটু সময় চেঞ্জ করেছি এই জন্য। তো ভাবছি আবার কালকের থেকে আমি আগের সময়ে আমি হচ্ছে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। তো দেখি কি হয়, আর একদমই ভিউ আসতেছে না, তো তবুও ভিডিও ছেড়ে যাচ্ছি, ভগবান আছে উপরে, একদিন না একদিন, তো একদিন না একদিন সফল হবই, আর ভগবান সহায় হবে একদিন, ভগবান সহায় হলে সফল হব। তো এখানে দেখো পুঁই শাকগুলো সম্বার দিয়ে দিয়েছি, আর কি সুন্দর করে যে রান্না হয়ে গেছে। তো দেখো এখানে হচ্ছে রান্নায় দেখো জল দিয়েছিলাম, কত জল উঠেছিল, ধুয়েছিলাম, তারপর জল শুকানোর মধ্যেই
কি বলবো তোমাদের, মানে এত মজা এত টেস্ট হয়েছিল বলার বাইরে। তো ফাইনালি দেখো হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে পুঁই শাকটা। তো এখন হচ্ছে আমি একদম একটু নাড়াচাড়া করে ঢেলে নেব থালের ভিতরে, হচ্ছে আমি এখন ঢেলে নেব। আর খুব সুন্দর হয়েছিল খেতে। তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবে পুঁই শাক বানাতে পারো, আর পুঁই শাক যেভাবেই রান্না করো না কেন কিন্তু খুব ভালো লাগে। যদি ভাজিও করি তো দেখা যায় যে ভাজিটাও খুব খেতে ভালো লাগে আর কি, খুব সুন্দর লাগে। তো হয়ে গেছে ফাইনালি। তো আমি এখন হচ্ছে আমি এই যে টেবিলে রেখে দেবো। আর আমি হচ্ছে কী বলবো, মানে যে ক্যামেরা দিয়ে হচ্ছে আমি ভিডিওটা করি, রিয়েল ক্যামেরা, আসলে জানি না সবাই কী দিয়ে কোন মানে ক্যামেরা দিয়ে মানে করে ভিডিও, আমি আসলে জানি না। তবে আমি এটা দিয়েই করি। আর চেহারাটার মধ্যে এমন মাঝে মধ্যে লাগে, কি বলবো, আসলে বুঝতে পারি না। তো যাই হোক, মানে চেহারা বাস্তবে যেমন তার চেয়ে একটু বেশি খারাপ লাগে, মানে এই ক্যামেরাতে কেমন জানি একদম লাগে। তো দেখো আবার থাল বাসন বেরিয়ে গেছে কত, সেগুলো আবার পাকলা করব। এই যে দেখতে পাচ্ছ। আর নিচের বেসিংটা একটু জাম হয়ে গেছিলো, তো সেটা হচ্ছে আবার একটু মানে একটু কুচি গাছি দিলাম। জাম বলতে ওই যে পাইপটা জাম হয়ে যায় মাঝে মধ্যে, তো পাইপটা একটু হচ্ছে করে দিলাম আর কি, ছাড়িয়ে দিলাম, জামটা ছাড়িয়ে দিলাম। তো থালা বাসনগুলো ধুয়ে তারপরে কত কাজ যে পড়ে আছে, কোনটা আবার কোনটা করবো, মাঝে মধ্যে না খুব বিরক্ত লাগে, মানে খুবই বিরক্ত লাগে। তো আমি বেসিনটা সুন্দর করে একদম ধুয়ে নিলাম। এদিকে চলে এসেছি দেখো, এই যে ওয়ারড্রোবটা মুছে নিতে। এত ধুলো পড়ে কোথা থেকে আমি জানি না। আর আমার মনে হয় ওই যে রাস্তার সাথে বাসা, তো এই জন্য হচ্ছে রাস্তা থেকে ধুলোগুলো পড়ে, এই তো অবস্থা, কিচ্ছু করার নেই। আর আমার বাসাতে না ধুলো সবসময় পড়ে। এর আগে আমি যেখানে থেকেছি সেখানেও আমার ঘরে বেশি ধুলা পড়তো, কেন জানি, আসলে জানি না, অতিরিক্ত ধুলা পড়ে। তো এগুলো আবার সরিয়ে সরিয়ে মোছা না খুব মানে বিরক্ত লাগে মাঝে মধ্যে। তো তারপরে হচ্ছে করতে হয়, না হলে তাকানো যায় না, তাকালে হচ্ছে নিজের মানে কেমন যেন লাগে, রাগ হয় একদম। আর দেখো ড্রেসিংয়ের অবস্থাকে দেখতে পারছো, কালকেই হচ্ছে আমি সুন্দর করে মুছেছিলাম, আজকে কী অবস্থা। তো এগুলো সব কমপ্লিট করে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শিবার ঘরটা, শিবার ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ওই ঘরটা ঝাড়ু দেবো। তো মোটামুটি একটু কাজ কমপ্লিট করা হলো আর কি। তো এইখানে দেখো যে জামাগুলো আলমারি থেকে বের করেছিলাম, করে 2 দিন গায়ে দিলাম আর কি, মনে হলো যে একটু গায়ে দিই। তো পরে তারপরে হচ্ছে সুন্দর করে আজকে ধুয়ে শুকিয়ে তারপরে যে দেখো রেখে দিচ্ছি, এই তো। তো এখন হচ্ছে এই যে সন্ধ্যা নেমে আসছে, এই যে। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এই বোনটার। তো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি, অনেক কষ্ট করে ভিডিওগুলো দিই বন্ধুরা, তোমরা একটু দেখো প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে। আর ফেসবুকে আমার একটা চ্যানেল আছে সাথী সাহা, তোমরা সার্চ দিলে অবশ্যই সাথী সাহা নামে চ্যানেলটি বের হবে, অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে দেখবে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।